আসসালামু আলাইকুম। আজকে দেখাবো তেহারি রান্না। আর এর জন্য তৈরি করে নেব একটি মশলা। প্রথমে নিয়ে নিলাম দারচিনি, এরপরে এলাচি, শাহি জিরা, নিয়ে নিলাম কয়েকটি লবঙ্গ, একটি স্টার, কিছু জয়ত্রী, জিরা আর নিলাম কিছু গোলমরিচ। সাথে নেব পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট। এরপর নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ খাসির গোশত। গোশতটাকে ভালোভাবে ধুয়ে নিলাম একদম পরিষ্কার করে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে দেবো বানিয়ে রাখা তেহারি মশলা। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদার পেস্ট। একটা বলে কিছুটা দই ফেটে রেখেছিলাম, আর ফেটানো দইটা এবার দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম লেবুর রস। একটা লেবুর অর্ধেক রস আমি এখানে দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা আমি অনুমান করে দিয়ে দিলাম। তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা আমি একটা সাইডে রেখে দেব। এবার নিয়ে নিলাম 3টে পেঁয়াজ কুচি করে নিলাম এবং তেল গরম হতে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের ভিতরে পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। মশলাগুলোকে আমি একটু ভেজে নেব হালকা করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বাদাম পেস্ট। বাদামের পেস্টগুলো একটু ভেজে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। বাদাম ভাজা আমার শেষ। এবার দিয়ে দেব গোস্তগুলো এর ভিতরে। গোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে তেলের সাথে গোস্তটাকে মিশিয়ে দেব। এভাবে আমি গোস্তটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখেন গোস্ত থেকে তেল এবং পানি ছাড়তে শুরু করছে। গোস্তটা আমি এভাবে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দেবো অল্প একটু টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিলে আসলে কোনো সমস্যা হয় না। এবার অ্যাড করে দেবো গরম পানি। এখন এটা কিছু সময় আমরা রান্না করে নেব। একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে, রান্না করা প্রায় শেষ পর্যায়ে। দেখুন কত সুন্দর কালার আসছে। এবার দিয়ে দেব ধুয়ে ছেঁকে রাখা চাল। আমি এখানে হাফ কেজির কিছুটা কম চাল দিয়ে দিলাম। এবার চালটা ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে দেব। এটাকে কিছু সময় ধরে কষিয়ে নেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এতে দুধ অ্যাড করে দিলাম। দুধ এবং পানি মিলে যা চাল ছিল তার দ্বিগুণ করে দেব। এবার এতে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমার তেহারি রান্না হয়ে গেছে। এবার এটিকে ঢাকনা খুলে দেখব। অনেক সুন্দর ঝুরঝুরে তেহারি হয়েছে। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।